হাই গাইস, দিস ইজ আকাশ একেএ বং ভাইব এন্ড বং চাটুন। আজকে চলে এসেছি নিকো পার্কের অপোজিটে ইস্ট সাইড প্যাভিলিয়ন, কারণ আজকে আমার এখানে একটা পারফরমেন্স আছে। উফ, পেছনে সূর্যটা কি চুমু লাগছে দেখেছো? সবার প্রথমে রুম পেয়ে রুমের মধ্যে সুন্দরী ব্যাগের উপরে আমার ব্যাগটা রেখে দিলাম। এই রুমের মধ্যে নাকি এখন 17টা মেয়ে মেকআপ করতে ঢুকবে পারফরমেন্সের জন্য, তাই জন্য এই রুমের মধ্যে তো অ্যাটলিস্ট ছেলেদের কোনো জায়গা নেই, তাই ছেলেরা চলো বাইরে গিয়ে বসি। আমি তো আমার ব্যাগটা আমার সুন্দরী ব্যাগের উপর রেখে দিয়েছি, আর এরা খুঁজছে যে এদের ব্যাগটা কোথায় রাখা যায়। কেউ ঢোকাচ্ছে কাবার্ডে, আবার কেউ রাখছে খাটের এক কোনায়। এটাই তো গার্লফ্রেন্ড হওয়ার ফায়দা, তোমার জিনিসগুলো সে একেবারে সামলে রাখবে। রুম থেকে বেরিয়ে চলে গেলাম আমাদের টেকনিক্যাল পার্টে। 17টা মেয়ে যখন একসাথে এইভাবে নাচ করে স্টেজে, লিটারালি ম্যাজিক ক্রিয়েট হয়। আর সবার আগে যখন নিজের গার্লফ্রেন্ডটাকে পারফর্ম করতে দেখি, লিটারালি গর্বে বুকটা ফুলে যায়। আমাদের কাজটা কিছুটা মিলেমিশে হয়। কখনো যদি আমার কাজ থাকে তখন দাদাকে ফোন করে ডেকে নিই, আর কখনো যদি দাদার কাজ থাকে তখন দাদা আমাকে ফোন করে ডেকে নেয়। আমাদের মধ্যে বন্ডিংটা কিছুটা এরকমই, আর এই বন্ডিংটা গড গিফটেড। আমার লাইফে একটাও বন্ধু নেই, বাট এই একটা দাদা সব কজন বন্ধুর জায়গাটা ফিল আপ করে দেয়। খুব একটা বেশি টাকা না থাকলেও আমাকে খাওয়ায়, তাই জন্য এখন সব ভাইরা মিলে খাচ্ছে আর দাদা খরচা করছে। যবে থেকে ডান্স করা শুরু করেছি তবে থেকে এই মানুষের সাথে আলাপ। এখনো অব্দি এরকম ফিল হয়নি যে মানুষটা পর ছোটবেলা থেকে খাইয়ে এসছে, ইভেন এখনো পর্যন্ত খাইয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, যখন দাদার দরকার হয় তখন আমরা সবাই পাশে থাকি। খেতে খেতে হট করে একটা অদ্ভুত নাজারা দেখলাম। নিকো পার্কের সামনে দাঁড়িয়ে একটা মানুষ প্রণাম করছে, তাও আবার কি জুতো খুলে। হয়তো সে ভাবছে এটা মন্দির। বাংলা চুল্লু মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায়। হ্যাঁ যাক, সে যদি মনে করে এর মধ্যে ভগবান আছে তাহলে আছে, তার ভক্তি। অ্যাকচুয়ালি আমরা নিকো পার্কের ওখানে গেছিলাম কিছু চুটুর পুটুর খাওয়া দাওয়া করতে। এই খাওয়া দাওয়ার টাকাটাও এই দাদাই দিচ্ছে। অর্ডার করা হয়েছিল ডিম টোস্ট আর ম্যাগি। যেই দোকানে অর্ডার করা হয়েছিল সেই দোকানে সস ছিল না, তাই ভাই অন্য দোকানে সস আনতে গেছে। ডিয়ারিং দেখেছো? আর কাকা দিয়েও দিল, ভালো মনের কাকা। এবার একটু ডিম টোস্টটা সসে ডুবিয়ে খাই। ডিম টোস্টের সাথে তো সস এনেছেই, আবার ম্যাগি হয়ে যাওয়ার পর ওখানে গিয়ে আবার ম্যাগির জন্য সস নিয়ে এসছে। তোমাদের গ্রুপে কি এরকম টাইপের বন্ধু আছে? এখনই কমেন্ট করে জানাও। ওফ, ম্যাগিটা যা সেস্কি লাগছে না দেখতে। আমাদের খাওয়া শেষ হচ্ছিল না, ভাবলাম একটু মুড়িও খেয়ে নি। তবে এটা আমি নিজের টাকায় কিনেছি। এত কিছু উল্টোপাল্টা খাওয়ার পর পেট নিয়ে বিছানায় পড়ে না যাই। বিছানা দিয়ে মনে পড়লো, কমফোর্টেবলি রাত্রেবেলা ঘুম আসে তো? সারাদিন খাটাখাটনি করার পর যদি রাত্রেবেলা ঘুমটা কমফোর্টেবলি নাই হয়, তাহলে নিজের ম্যাট্রেস চেঞ্জ করে এখনই ফ্লো ম্যাট্রেস নিয়ে আসো, যেটা রয়েছে 100% পিনকোড ল্যাটেক্স। এটা একটা অ্যান্টি গ্র্যাভিটি ম্যাট্রেস, আর রয়েছে স্ট্রেস ফ্রি রিলেজ টেকনোলজি, যেটা ইমপ্রুভ করে ব্লাড সার্কুলেশনে। 3D এয়ার ফ্লো টেকনোলজি, যেটা 5 ডিগ্রি অব্দি কুল থাকে এবং সোয়েট ফ্রি থাকে। চারকোল ইনফিউজ রিমুভেবল কভার, যেটা ইজিলি বার করে ওয়াশ করে আবার পরিয়ে দিতে পারবে। আর এটার কমফর্ট নিয়ে তো কোনো কথাই হবে না। জলের গ্লাস রেখে যদি বিছানায় লাফালাফি করো, জলের গ্লাসটা এক ফোঁটা নড়বে না। যদি ম্যাট্রেসের মধ্যে কোনো প্রবলেম থাকে তাহলে তুমি এটা রিটার্ন করে দিতে পারো ইন 100 নাইটস। তাহলে দেরি কিসের, এখনই অর্ডার করো অ্যান্ড জাস্ট গো উইথ দ্য ফ্লো। খেয়ে দিয়ে আসতে না আসতেই দেখি মেয়েরা রেডি হয়ে স্টেজের উপর দাঁড়িয়ে আছে। পারফরমেন্স শুরু হতে না হতেই স্টেজের উপর ছেয়ে গেল যেন ম্যাজিক। সুন্দর ধোয়ার ছলকানি দিয়ে শুরু হয়ে গেল মেয়েদের নাচ। এতগুলো মেয়ে যখন সুন্দর করে এত বড় একটা স্টেজে নাচে, তখন ম্যাজিক তো ক্রিয়েট হবেই। পারফরমেন্সের মাঝে, পারফরমেন্সের শেষে ধোয়ার সাথে সাথে চলে আসলো ফ্লাওয়ার শাওয়ার। আমাদের অ্যাজ সেরকম কোনো পার্ট ছিল না, তাই আমাদেরটা দেখালাম। আমরা চটপট ড্রেস চেঞ্জ করে বাইরে বসে আছি, আর ওই ছোট্ট একটা রুমে গেছে 17 জন ড্রেস চেঞ্জ করার জন্য। বাপরে বাপ, কি গাদাগাদি হচ্ছে। তো এইভাবেই শেষ হয়ে গেল আমাদের কাজের আর একটা দিন। সবার শেষে একটু হালকা খাওয়া দাওয়া করে সুন্দরীকে বললাম একটু খাইয়ে দাও দেখি কেমন খেতে। সুন্দরভাবে খাইয়ে দিল, আর আমি তৃপ্তি করে ওর হাতে খেয়ে এবার যাচ্ছি বাড়ির দিকে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো জানিও। দিস ইজ মি আকাশ একেএ বং ভাইব, সাইনিং অফ।